বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো মাল নাই, জমি নাই, জায়গা নাই, আমি একটা গরিব মানুষ। লোকটা বলছেন আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান হাত দান করেছি, যে হাত দুটো তোমার ভালো হয়েছে, কোনো রকমের জখম নাই। দুখান হাতের মধ্যে এখন হাত তুমি আমাকে দিয়ে দাও, এখন হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা আমি দান করব। ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথে, নমাজ হবে সঙ্গের সাথে, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি কোহরে কে আমল কলে, একাই আলী একাই যাবি। কি কোহরে কে আমল কলে, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দোকান পা দান করেছি, এখন পা তুমি রাখো, আর এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও। এখন পায়ের বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খানা চোখ দান করেছি, এই চোখের বদলাতে 2টা তুমি চোখ দিয়েছ আল্লাহ। একটা চোখ তুমি রাখো, একটা চোখ তুমি আমাকে তুলে দিয়ে দাও। এই চোখের বদলাতে তোমাকে 30,000 টাকা আমি দান করব। এবার লোকটা বলছে না, এগুলা দেওয়া হবে না, পা দেওয়া হবে না, হাত দেওয়া হবে না রে, হাত দেওয়া হবে না, চোখ দেওয়া হবে না। এবার লোকটা বলছেন আল্লাহর বান্দারে, তোমার শরীর স্বাস্থ্য ভালো, তোমার চোখ ভালো হয়ে আছে, তোমার দেহ ভালো হয়ে আছে, তোমার শরীরটা হাট্টা কাট্টা হয়ে আছে, তোমার পা ভালো হয়ে আছে, তুমি গরিব কেন, গরিব কেন, তুমি গরিব নয় রে, তুমি খেটে খেতে পারবে। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হাত সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার চোখ সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার মুখের আল্লাহ হিসাব নেবেন, এবং তোমার পায়ের আল্লাহ রাব্বুল আমিন হিসাব নেবেন। তাহলে যার শরীর স্বাস্থ্য ভালো, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? একটা লোকের 50-100 বিঘা জমিন আছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো নাই, ওর কাছে জমির কোনো দাম নাই। আর একটা লোক গরিব, খাচ্ছে খাইছে, শরীর স্বাস্থ্য ভালো, জমিন জায়গা নাই, ওর সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দান করেছেন। এক বুড়া মানুষ, 80 বছর বয়স,
শরীর অসুস্থ, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, শ্বাস নিতে পারে না। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চলে গেলেন, বারসু নিয়ে চলে গেলেন, কাঠিয়ার নিয়ে চলে গেলেন। আইসিইউ যেটা ইমার্জেন্সি, যাকে পেশেন্ট রাখা হয়, আইসিইউতে বেলা 6টার সময়তে সন্ধ্যাতে রাখলেন, ভোর 6টাতে বাইরে করে দিলেন, আরাম হয়ে গেল। ডাক্তার সাহেব এবারে বিল করছেন, বাবজি আপনাকে 15,000 টাকা আদায় করতে হবে। যেমন 15,000 টাকার নাম সোনা। ওই 80 বছরকার বুড়া চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন, বাবজি গরিব মানুষ নাকি আপনি, টাকা আদায় করতে পারবেন না বলে টাকার ফিসটা বেশি হয়েছে বলে কাঁদছেন, কিন্তু একটুকু কথা বলে না। ডাক্তার বলছেন মনে মনে, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, ফিসটা মনে হয় কড়া হয়ে গেছে, আদায় করতে পারবে না। তাই বলে বলছেন, বাবজি 15,000 টাকার বিল হয়েছিল, 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে আদায় করে দিন। যেমন 5,000 মাফ করে দেওয়া, ওরে আল্লাহ, তার চোখ দিয়ে কিন্তু এখনো পানি রুকে না, এখনো পানি থামে না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, এখনো কিন্তু কাঁদতে আছি। ডাক্তার বলছেন মনে হয় এখনো দিতে পারবে না বলে লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, বাপজি 15,000 থেকে 10 করেছিলাম, এবার 10 থেকে আরো 5 ঘটিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আপনাকে আমাকে দিয়ে দেন। এবার 5,000 টাকা যখন বেঁচে গেল, তবু কিন্তু কাঁদতে আছে, চোখ দিয়ে তার পানি ঝরছে, কাঁদতে আছে। বলছে, আপনার বেটা আছে তাও চালা করে না, বলছে আপনার জমি জায়গা আছে চালা করে না, বলছে আপনি কি টাকা দিতে পারবেন না তাও চালা করে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়, বুড়া কান্দে। ডাক্তার মনে মনে বললেন, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, 1 টাকা দিতে পারবে না মনে হয়, তা বলে কাঁদছি। এবার বলছেন, বাপজি আমি 1 টাকাও নেব না, আপনি চলে যান, নিজের বাড়িতে আপনি চলে যান, 1 টাকাও নেব না আপনার কাছ থেকে, আপনি বাড়ি চলে যান। 1 টাকাও আর নাই, মাফ হয়ে গেল, তাও কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, এবার কান্না কিন্তু রোকে না। এবার ডাক্তার পাঞ্জরে বসে বলছেন, বাপজি একটা কথা দয়া করে আপনি বলেন তো। বলছে, কি? বলছে, আল্লাহর বান্দা 15,000 টাকা থেকে আমি মাফ করতে 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 সমস্ত টাকাকে আমি মাফ করে দিলাম, 1 টাকা আমি চাই না, তবে কাঁদছেন, চোখে পানি কেন? একটু এর মতলবটা আমি কি বুঝতে পারি? এই চোখে পানি আসার কারণটা কি দয়া করে একটু আমাকে বলবেন না? কেন আপনি কান্দেন? কান্দার কারণটা কি? এবার বুড়া তখন হেঁকছে, তুলে তুলে কাঁদছে, বলছেন, এই ডাক্তার, আমাকে আল্লাহ রাব্বুল আমিন মাল দিয়েছে, জমিন দিয়েছে, দানা দিয়েছে, পানি দিয়েছি, বাড়ি ঘর সব আছে, আজকে 15,000 নয় রে, যদি 50,000 টাকা হইতে গেলে আমি বিল দিতে পারবো, আল্লাহ আমাকে এতখানি ক্ষমতা দিয়েছেন। এবার ডাক্তার বলছেন, তাহলে কেন কাঁদছেন? কান্দার কারণটা কে? কেন আপনি কাঁদছেন? এবার বুড়া বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আজ আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম, এই 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা। 15,000 টাকা আপনি আমার বিল করলেন, 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। যেদিন থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সেদিন থেকে নিয়ে আজ আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে আল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, বান্দারে নমাজের হিসাবটা তুই পরে দিস রে বান্দা, নমাজ পড়েছিস কি পড়েছ হিসাবটা পরে দিস, রোজা রেখেছিস কি রাখিস হিসাবটা পরে দিস, দান করেছিস কি করিস নি পরে হিসাব দিস রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে যাকাত দিয়েছিলি কি দিস নি হিসাবটা পরে দিস, বান্দারে জেনার গুনাহ থেকে বেঁচেছিলি কি বাঁচনি হিসাবটা পরে দিস, বান্দারে মদ পান করেছিলি কি করিস নি হিসাবটা পরে দিস। এই আমার বান্দা, হাতের হিসাব তুই পরে দিস, বান্দারে চোখের হিসাবটা তুই পরে দিস, পায়ের হিসাবটা পরে দিস। আমি যে আল্লাহ 80 বছর থেকে তোকে শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, অক্সিজেন টানছিস, আমার দেওয়া অক্সিজেন টানছিস রে, এই শ্বাসের হিসাবটা তুমি দিয়ে দাও। ডাক্তার বাবু যদি 12 ঘন্টাতে 15,000 টাকা আমাকে আদায় করতে হয়, আর যে আল্লাহ আমাকে 80 বছর থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, জীবনে 1 টাকা আমার কাছে চাইনি, 1 টাকা চাইনি, সেই আল্লাহর কাছে এই শ্বাসের হিসাবটা আমি কেমন করে দিব? নারে তাকবীর! এই জন্য আমি কান্দি। আহা হা হা, এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই। ইচ্ছা ছিল যে কিছু বলবো আপনাদের সামনে আজকে, কিন্তু যখন দান আসছে তো ওয়াজ করা হয় না ভাই। মুখিয়াজি চলে গেছেন নাকি?
মুখিয়াজি চলে গেছেন? কই মুখিয়াজি, সালাম করবেন না? হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। এই টাকাটা হলো একটা খুব বড় নিয়ামত। এই যে আল্লাহ টাকা দিয়েছেন, টাকাটা খুব বড় নিয়ামত। সুবহানাল্লাহ, নিয়ামত এত। আল্লাহ যে আমাকে বেটি দান করেছেন, বেটিটা একটা নিয়ামত। যে বেটি আজকে আমার বাড়িতে হইতে গেলে বোঝ হয়ে যাই, যে বেটি আমার বাড়িতে হইতে গেলে লোকের সামনে মুখ দেখাতে পারি না, আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ কেনে বেটি দিলে, বেটা কেনে দিলেন আল্লাহ। আর বেটা যদি হয়ে যায় মুখে মুছে তাল দেবার, বলবে যে 3 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে, এটাই আমরা করব। সুবহানাল্লাহ। তো আমার মুখিয়াজি সাহেব, কি নামটা? নাজমুল হক সাহেব মুখিয়াজি তেলিয়াবাদ থেকে 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, আহা ভাই আমার, আজকে 10,000 দিবেন, আপনার দিব টাকা, 2,000 দিবেন লিব, 1 টাকা দিবেন লিব। তবে আপনার কাছে আমি এই 10,000 করে আরো কম করে 4টা কলমের আবদার আমি রাখছি। একটা কলম পেলাম 10,000, আরো 4টা কলম, এবং 5,000 করে 10টা কলমের আবদার রাখলাম। আল্লাহ টাকা দিয়েছেন, মাল দিয়েছেন। আজ থেকে 10 বছর আগে এক টাইম, এক জামানা ছিল, টাকা জমা করা দূরের কথা, বাড়িতে মানুষ চরুস করে 2টা পেটে খানা পাচ্ছিল না। আল্লাহ এত সুখ দিয়েছে, এখন মানুষের কোনো জিনিসের কমি নেই। গত বছরে মাদ্রাসাতে মাহফিল আপনাদের সামনে এসেছিলাম, মন ভরে গেছিল আপনাদের দান, আপনাদের ব্যবহার, আপনাদের চরিত্র দেখে। আশা করছি এবারও আপনারা সেই গত বছরকার দিনটাকে আপনারা ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যাকে যেমন আল্লাহ মাল দিয়েছেন, মাল হিসাবে দিয়ে যাবেন। তা আমি আবদার করলাম 10,000 করে আরো 4টা কলম, 5,000 করে 10টা কলম, এবং 30 পারা আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হেরে আমার বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিচ্ছু যদি দিতে না পারো, একটা খাজুর আল্লাহর রাহে দান করে বাঁচো, মানে সামান্য 1 টাকা হতে গেলে দাও, আর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই মুসলমান, আল্লাহর বড় নিয়ামত মাদ্রাসা আপনারা করেছেন, এটা খুব বড় আল্লাহর দয়া। আপনার দেওয়া টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা, কোনো একটা আল্লাহর বান্দা যদি পড়ে মানুষ হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, দুনিয়া তো আল্লাহ বদলা দিবে, মরার পরও কবরে আপনার নেকি আল্লাহ তাআলা দিতে থাকবে। মা খালারা গত বছর নিজের গহনা গাঁঠি, কাঁসা বর্তন সবকিছু দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি কমিটির লোককে বলবো, আমার মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন। আমি ওই মায়েরা, দিদিরা, নানিরাকে বলবো, আল্লাহর হস্তে চাদর ভর্তি করে 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 দানগালা দেন। নাকের, কানের, গলার, পায়ের, হাতের, লোঘের সমস্ত গহনাগালা দিয়ে পাঠান। কাঁসার বাদনা, কাঁসার থালি, ক্যাথা, কুরসি, টেবিল, বেঞ্চ, আলমারি, ছাগল, বকরি, গাই, গরু যত আছে আল্লাহর রহে দেন। এবং দেখি একটা কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। এই কয়েকদিন আগে আপনাদের বাওরাতে আমি এসেছিলাম, 12 তারিখে মনে হয়, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা 2 কাঠা জমিন কিন্তু দান করেছিলেন সেই জায়গাতে। আরো মেলা জায়গাতে পেয়েছি দান। আল্লাহুস সামাদ একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করেছেন। আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি আছেন, একটা লোক 10,000 দান করবেন। 1 পারা করে কোরআনের দাম হাজার 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 করে 30টা লোক আমি চেয়েছি। দেখি আজকে আমার ভাই নাজমুল হক সাহেব মুখিয়াজি 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপরে ভাই আমার এনামুল হক সাহেব, এই দেখেন 1 পারা কোরআনের দাম 1,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তাহলে ভাই 30 কলমে 1 কলম পেয়েছি এদিকে, আর 10,000-এ 5 কলমে 1 কলম পেয়েছি এদিকে। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মুখিয়াজি আমার 10,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো এ রব্বুল আমিন ইজ্জতে রাখো মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ এনামুল ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল তোমাকে ভাবিয়া